নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি এম নামের মানুষদের জন্য 29শে জুনের এক বিশেষ ভাগ্য বিশ্লেষণ। তবে আজকের ভিডিওটি অন্য সব দিনের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আজকের দিনে এমন কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে যা অনেকের জীবনকে নতুন দিকে নিয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের আলোচনা শুধুমাত্র ভাগ্য নিয়ে নয়, আমরা দেখব আজকের আবহাওয়া, প্রতীকী বার্তা, গ্রহ নক্ষত্রের প্রভাব, কর্মজীবন, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, পরিবার, শত্রুপক্ষের চাল, বড় সতর্কবার্তা, একটি গোপন টোটকা এবং দিনের শেষের বিশেষ সৌভাগ্যের সংকেত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি বিষয় বলা রয়েছে যা অনেকেই জানেন না, কিন্তু বহু মানুষ এটিকে নিজের জীবনে শুভ অভ্যাস হিসেবে পালন করতে পারেন। বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। প্রতিদিন এম নামের মানুষদের ভাগ্য, সৌভাগ্যের সংকেত এবং জীবনের নানা সম্ভাবনার উপর নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। আর যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের প্রতিদিন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, চলুন তাহলে আর দেরি না করে আজকের বিশেষ পর্ব আমরা শুরু করি। বন্ধুরা, আজকের দিনটি যেন বর্ষার আকাশের মতো, কখনো মেঘ কখনো আলো। এই প্রতীকী চিত্রটি মনে করিয়ে দেয় জীবনেও কিছু অনিশ্চয়তা থাকতে পারে, কিন্তু তার মধ্যেই নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। সকালে মন কিছুটা অস্থির থাকলেও দুপুরের পর ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে পারে। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন ধারায় মনে করা হয় কিছু দিনে ধৈর্য, পরিকল্পনা ও সংযম বেশি ফল দেয়। 29শে জুন এম নামের অনেক মানুষের জন্য এমনই একটি দিন হতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার বদলে ধীরে ভেবে এগোলে সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য আজ নতুন দায়িত্ব আসতে পারে। আপনার কাজের প্রশংসা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আটকে থাকা কোনো কাজ এগোতে শুরু করতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের কাছে কোনো খবর বা যোগাযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা বা পুরনো কোনো যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বড় বিনিয়োগের আগে সব তথ্যই যাচাই করা ভালো। আজ অর্থ আসতে পারে, আবার প্রয়োজনীয় খরচও বেড়ে যেতে পারে, তাই হিসাব করে চলুন। ছোট সঞ্চয়ও ভবিষ্যতে বড় কাজে লাগতে পারে। কাউকে ধার দেওয়া বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। ছাত্রছাত্রীদের জন্য মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখা, পরীক্ষার প্রস্তুতি বা দক্ষতা বাড়ানোর জন্য দিনটি কাজে লাগানো যেতে পারে। বন্ধুরা, যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমতে পারে যদি খোলামেলা কথা বলেন তাহলে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকতে পারে। পরিবারে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলতে পারে। বন্ধুরা, অতিরিক্ত দুশ্চিন্তা, নিয়মিত খাবার বা কম ঘুম এড়িয়ে চলুন। আর পর্যাপ্ত জল পান করুন এবং শরীরের পাশাপাশি মানসিক বিশ্রামও নিন, না হলে আপনাদের বড় কোনো সমস্যা হতে পারে। স্বাস্থ্যের দিকে আপনারা বিশেষ খেয়াল রাখুন এই দিনে। বন্ধুরা, আজ কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কোনো কাগজে সই করার আগে পড়ে নিন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের পরিকল্পনা বদলানো ঠিক হবে না। বন্ধুরা, আজকের একটি গোপন টোটকা যেটি করলে আপনারা অবশ্যই শুভ ফল পেতে পারেন। রাতে ঘুমানোর আগে 5 মিনিট নিজের দিনের 3টি ভালো ঘটনার কথা মনে করুন। আগামী দিনের জন্য একটি ইতিবাচক লক্ষ্য ঠিক করুন। কৃতজ্ঞতার এই অভ্যাস অনেকের মনকে শান্ত রাখতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে। বন্ধুরা, আজ এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।
কোনো ছোট সুযোগকে অবহেলা করবেন না। কখনো কখনো বড় পরিবর্তনের শুরু হয় ছোট পদক্ষেপ থেকেই। প্রিয় এম নামের বন্ধুরা, মনে রাখবেন, ভাগ্য সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগায় মানুষের পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত। তাই ইতিবাচক থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিটি নতুন দিনকে নতুন সম্ভাবনা হিসেবে গ্রহণ করুন। আপনি যদি নিজেই নিজেকে গ্রহণ না করেন, ভাগ্য যতই আপনার সহায় থাকুক, আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই নিজের উপর বিশ্বাস রাখবেন এবং নিজেকে শক্ত করবেন, সামনের পথে এগিয়ে যাবেন, কখনো দুর্বল হবেন না এবং কখনোই ভেঙে পড়বেন না। মনে রাখবেন, শেষ ভালো যার, সব ভালো তার। বন্ধুরা, আপনাদের সবার জন্য রইল 29শে জুনের আন্তরিক শুভকামনা। ঈশ্বর করুন আপনাদের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সাফল্য আসুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় হোক আমার পরিশ্রমের। আগামী ভিডিওতে আবারও নতুন বিশ্লেষণ নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা ভিডিওটি অন্য এম নামের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে। বন্ধুরা, আজকের বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি অনেক অনেক শুভ কাটুক। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ বন্ধুরা।